কলকাতা লেদার কমপ্লেক্স হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে সেখানে তলিয়ে গেলেন কেএমডি এর 3 জন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান এবং সে দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দুজন তার খোঁজে হাইড্রেনে নামেন। সকাল 9টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কেএমডি এর 3 জন শ্রমিক। সরাসরি কথা বলবো আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে তলিয়ে গেলেন 3 জন শ্রমিক? দেখো, এই যে 3 জন শ্রমিক তলিয়ে গিয়েছেন তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে তারা তলিয়ে গিয়েছেন আনুমানিক প্রায় 10 ফুট গভীর এই যে মেনহোল রয়েছে সেখানে পরিষ্কার করার জন্য তাদের মধ্যে একজন নামলেও বাকি দুজন তাদেরকে এক প্রকার তোলার চেষ্টা করতে গেলেও তারা পড়ে যায়, এমন একটা আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে প্রচুর সংখ্যায় পুলিশ আমরা দেখছি, দমকল বাহিনী, এবং সমস্যা হচ্ছে দুটো। প্রথম হচ্ছে 10 ফুট প্রায় গভীর এই ম্যানহোল, এবং সেখানে পড়ে যাওয়ার পরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু কোনো সাড়া বা শব্দ বা কোনো রকম কোনো সাইন পাওয়া যাচ্ছে না যে তাদেরকে উদ্ধার করে বা তারা সেখানে কতটা বেঁচে রয়েছে সেই বিষয় নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদিও এখনও সেই আশাতেই দ্রুততার সাথে তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু লেদার কমপ্লেক্স অঞ্চল, শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, যে জায়গায় এই গর্তে পড়ে গিয়েছেন শ্রমিক, এই যে 3 জন শ্রমিকের এখনো পর্যন্ত খোঁজ নেই। আশঙ্কা রয়েছে তাদের যে তারা তলিয়ে গিয়েছেন। এই যে 3 জন যেখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেখানেও একটা প্রকার ব্রেক পেতে হচ্ছে, তার কারণ এক প্রকার দুর্গন্ধ বা বলা যায় যে এক প্রকার স্মেল রয়েছে, যে স্মেলটি বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার জন্য এই যে লেদার কমপ্লেক্সে যেমনটা ব্যবহার হয়, আমরা জানি লেদার তৈরির ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার এবং তাতে বিভিন্ন ধরনের স্মেল থাকে, সেই স্মেলেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে, আশেপাশে যারা উৎসাহী মানুষ বা যারা এখানকার কর্মচারীরা বা শ্রমিকরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে 3 জন এখানে পরিষ্কার করতে এসে তলিয়ে গিয়েছে তাদের নাম পরিচয় জেনে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আজকে যখন এই ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই এখানে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়, এবং তৈরি হওয়ার পরে এখনও পর্যন্ত 3 জনের যারা এখানে তলিয়ে গিয়েছে তাদেরকে তাদেরকে যাতে উদ্ধার করা যায় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে তাদের শারীরিক অবস্থা কী সেটা নিশ্চিতভাবে জানা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। একেবারে, অর্থাৎ 3 জন সেখানে তলিয়ে গিয়েছেন এবং গভীর একটি ম্যানহোল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ রয়েছে। 3 জন শ্রমিক যাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। আরো এক প্রতিনিধি হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন। হিন্দল, দেখাও আমাদের কিভাবে চলছে উদ্ধার কাজ। একেবারে অমৃত, তোমাকে বলে রাখি এই 3 জন, একজন ফারজেম, একজন হাসি এবং একজন সুমন পোদ্দার, এই 3 জন শ্রমিক কিন্তু ঠিক তুমি দেখতে পাচ্ছ যেখানে স্থানীয় যারা কর্মী রয়েছেন তারা, দমকল বিভাগ এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা যৌথভাবে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই ম্যানহোলটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে, যে এই ম্যানহোলের মধ্যেই কিন্তু তারা নেমেছিলেন। কিভাবে নেমেছিলেন এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, প্রথমে একজন নামেন ফারজেম, সেই এই ম্যানহোল পরিষ্কার করতে নামেন, ড্রেনের ভেতরে নামেন, এবং তিনি দীর্ঘক্ষণ ধরে ফিরছেন না দেখে তারপরে কিন্তু হাসি সেখানে নামেন, এবং তারপরে সেও ফিরছে না দেখে তখন সুমন তাকে উদ্ধার করার জন্য নামে, এবং পরপর 3 জন কিন্তু সেখানে ফিরছে না দেখে অন্যান্য কর্মীরা যারা ছিলেন কেএমডি এর তারা কিন্তু তৎক্ষণাৎ স্থানীয়দেরকে জানান। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর যায় এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশও ঘটনাস্থলে আসে। স্থানীয় মানুষজন তারাও কিন্তু ঘটনাস্থলে এসে সেই উদ্ধার কার্য কিন্তু এখনও পর্যন্ত চালাচ্ছেন। কিন্তু তারা যেভাবে এই পাইপের মধ্যে আটকা পড়ে গিয়েছেন, প্রচণ্ড গ্যাস রয়েছে, এবং যেহেতু এই ট্যানারি অঞ্চল, সেই ট্যানারির সমস্ত বর্জ্য কিন্তু এই যে হাইড্রেন, সেই হাইড্রেন দিয়ে কিন্তু নিষ্কাশন করা হয়, এবং সেই ট্যানারির ভেতরে যে বর্জ্যের যে গ্যাস, সেই গ্যাসে তারা কি অবস্থায় রয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে, দমকলের কাছে বা স্থানীয়দের কাছে কারো কাছেই স্পষ্ট নয়। দীর্ঘক্ষণ তারা এই ড্রেনের ভেতরে, অর্থাৎ কিনা ভিতরে পাইপের ভেতরে আটকা রয়েছেন, এবং উদ্ধার কার্যে বেশ খানিকটা ব্যাঘাত ঘটে, কেননা যেখানে এখানে প্রচুর জল জমে রয়েছে, প্রথমে সেই জল নিষ্কাশন করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়। আমরা কথা বলব একজন স্থানীয়র সঙ্গে, ঠিক কী পরিস্থিতিতে দেখেছিলেন আপনারা, কীভাবে জানতে পারলেন, আপনারা জানলেন কীভাবে? দেখুন, এখন কিছু বলতে পারছি না, যেহেতু আগে বডিগুলো তোলা হোক, ঠিক আছে, তারপরে বলবো। যেহেতু এটা অনেক পুরনো ড্রেন, এখানে পরিষ্কার করতে নেমেছিল এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে আমরা খুব খারাপ লাগছে আজকে এত অপরকে, হ্যাঁ, একে অপরকে উদ্ধার করতে নেমেছি, তার জন্য ঘটনা ঘটে গেছে, এবং এই যে আমরা বিধায়ক সাহেবকে জানিয়েছি,
বিষয়টা দিন দেখছেন, আমরা এখানে পুলিশ প্রশাসন সবাই আছে, ফায়ার ব্রিগেড আছে, সম্পূর্ণভাবে আমরা বডিটা তোলার ব্যবস্থা করি। পাইপের ভেতরে আটকা পড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে ইলেদার। এখানে সিএলসির এই পাইপ লাইন দীর্ঘদিন পরিষ্কার করা ছিল না, কেএমডিএ কাজ করছে এবং কেএমডিএ লেবাররা কাজ করতে নেমে এই ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে আমরা বিধায়ক সাহেবকে জানিয়েছি বিষয়টা। স্থানীয় মানুষজন তারা কিন্তু সহযোগিতা করছেন কলকাতা পুলিশ এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এবং দমকলকে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় ঠিক একই রকমভাবে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে কিন্তু শ্রমিকদের মৃত্যু হয়েছিল। এক্ষেত্রে এই তিনজন শ্রমিক কী অবস্থায় রয়েছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, যেহেতু উদ্ধার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ দড়ি বেঁধে রীতিমতো ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং ওপর থেকে বাঁশ দিয়ে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছেন, কি বলছেন? দাও এটা তুলে নিয়ে একজন। বুঝতেই পারছো যারা হাত লাগিয়েছেন সহযোগিতা করছেন তারা কিন্তু দমকলের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন এবং বর্তমান পরিস্থিতিতে তারা কী অবস্থায় রয়েছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে, দমকলের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে সেই তিনজন শ্রমিককে উদ্ধার করার এবং উদ্ধার কার্যের পর কী অবস্থায় তারা রয়েছেন তার সেটা স্পষ্টভাবে জানা যাবে।